পাগল মোহন মোহন রে দম পুরাইলে বুঝবি কাই দুনিয়ার সমস্ত জিনিস ক্যান্সেল হয়ে যাইতে পারে, সূর্য ওঠা বন্ধ হইতে পারে, চন্দ্র ওঠা বন্ধ হইতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবী যা মুখ দিয়ে বাড়ি করছে একটাও ক্যান্সেল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যা বলছে সত্য বলছে, কোরআনে দলিল দেওয়া আছে, আবার সাহেব আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনদিন একটা মনের কথা কয় নাই যতক্ষণ না আমি আল্লাহ জিবরাইলের দ্বারা ওহী পাঠাই না। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ওই নবী বলছেন আল্লাহ বলছে तमाम জিনিস আমি ক্যান্সেল করে দিতে পারি, চন্দ্রটা হাওয়া বন্ধ করে দিতে পারি, হাওয়াও ক্যান্সেল করে দিতে পারি, জমিন ক্যান্সেল করে দিতে পারি, আগুন ক্যান্সেল করে দিতে পারি, আসমান ক্যান্সেল করে দিতে পারি, মানুষ ক্যান্সেল করে দিতে পারি, ফেরেশতা ক্যান্সেল করে দিতে পারি, কিন্তু নবীর মুখ থেকে যেই কথাটা বাইর হয়েছে এই কথা আমি আল্লাহ ক্যান্সেল করব না। নবী বলছেন দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরামরা, ফেরেশতা মণ্ডলীরা জানিয়ে রাখো আমি নবী বলে গেলাম, আমার আল্লাহ বলেছে, সেই হেতু আমি বলে গেলাম মান আহাব্বা আলেমান, যেই মানুষটা আলেমকে মহব্বত করবে, যেই মানুষটা আলেমকে মহব্বত করবে, ফাকাত আহাব্বানি। ও সাহাবায়ে কেরামরা, দুনিয়ার মানুষরা আমার প্রতিষ্ঠা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, কল্পনাও করতে পারবেন না কি কথা আমি বলে গেলাম। আল্লাহর নবী বলেন যেই মানুষটা আলেমকে মহব্বত করবে, ফাকাত আহাব্বানি। নবী নিজেই নিজের দিকে তাকায়া বলছেন, নিজের দিকে আঙ্গুল ঘুরায়া বলছেন, ওই লোকটা আমি নবীকে মহব্বত করলো। যেই মানুষটা আমাকে মহব্বত করবে, কানা মাইহি জান্নাহ, ওই মানুষগুলো আমার সঙ্গে একসাথে জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য তোর বাবা যে জায়গায় যান, যে জায়গায় যান, আমি এমএলএ হইলাম, আমি এমপি হইলাম, আমি এই হইলাম সেই হইলাম, কোনদিন আমার বাড়ির কোনো মানুষ মারা গেলে ওই এমএলএ এমপি যদি আলেম না হয় রে বাবা, গায়ের কামপুরা হোক, জেডপিসি হোক, আর কাউন্সিলর হোক, মেম্বার হোক, কোনদিন জানাজা পড়াইতে দিবে না। নবী বলছে না না না, এটা মানা যাবে না। মুসলমান ভাইরা আমার, যুবকের দলেরা, লেখাপড়া করলাম রে বন্ধু, এই লেখাপড়া দিয়ে কি শিখলাম কি বুঝলাম, ওই নবীর সুন্নত আমার বডিতে জায়গা হয় না। এই যে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত দুইটা বডি, এটা একটা কম্পিউটার। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খালি কম্পিউটার টিপাটিপি করে ওইটাই কম্পিউটার মনে করছেন। আল্লাহ কয় অগণন কম্পিউটার, ডলার ডলার কম্পিউটারের থাকে, আমি বানানো মানুষ কম্পিউটারের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এই কম্পিউটার বানাইছে কাই? মানুষে বানাইছে। যেই যেটা জিনিস মানুষে বানায় ওটা মানুষের থাকি দাম বেশি হবার পায় না। কথা ঠিক না ভাই? যেটা মানুষে বানায় ওটা মানুষের থাকি বেশি দামি হইতে পারে না। মানুষ কম্পিউটার বানাইছে, এটা দামি হইতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কয় কম্পিউটার অব্দি ঠেলে তো জিন ফেরেশতাও মানুষের উপরে যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আজ
আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, চারজন বড় বড় ফেরেশতা একটা যদি থাপ্পড় মারে, আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো আমাকে বলো আমি থাপ্পড় দিয়ে মারবো। যদি একটা থাপ্পড় মারে রে বাবা, ওর থেকে নড়িস না নড়িস, কিয়ামত পর্যন্ত সত্যে থাকবো, কাই থামায়। ভাগ্য ভাল আমার নবী কান্দি কান্দি কইছে, কান্দি কান্দি জিবরাইল কইছে, জিবরাইল রে তো আল্লাহ কি কইছে, কইরম এরম কথা, যা রে জিবরাইল মোর আল্লাহ গায়া কো তোমার নবী নোটিশ লিখছে, দরখাস্ত কইছে, উম্মত মারা যাবার সময় যখন মার ভূত পড়ে না। এ মুসলমান ভাইরা, এই নবী উম্মত আমরা রে বন্ধু, কত বড় টাকা পয়সাওয়ালা মানুষ হয়ে গেছে, কত বড় শিক্ষিত হয়ে গেছে রে ভাই। আমার মরণের টাইমে যা মরণের কষ্ট সব গুণে নবী নেওয়ার জন্য বুক পাতি দিছে, নিবের জন্য বুক পাতি দিছে। কয় কোনো ফেরেশতা আজরাইল রে আমার আল্লাহ দয়া কর, মোর উম্মত মারা যাওয়ার সময় পাপী হোক আর নেককার হোক, যখন কোনো টানাটানি করা না হয়, আল্লাহ আল্লাহ যদি না মানে তাইলে রে আজরাইল তুই আল্লাহ কোষ মুই নবী কোথায় ডাঙা, নবী মানে না, যদি উম্মত ডাঙান তাহলে নবীকে ডাঙা খাইবে। আল্লাহ শোনা পাইছে, আল্লাহ জানে। আজরাইল যাওয়ার সাথে সাথে কইছে, রে আজরাইল মোর নবী ওই কথা কইছে, মুই জানাম জানাম, যা যা মোর নবীর খাতিরে, নবীর একটা উম্মত মারার টাইমে থাপ্পড় মারবে বাবু না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী রে বন্ধু, কেমন নবী রে ভাই, এত বড় যুবক হয়ে গেছে, এত বড় শিক্ষিত হছি, এত বড় ধনী হছি, এত বড় গাড়ি ঘোড়া, নবীর সুন্নত আমার মরির জায়গা না ভাই, আমরা অমনি মরি যাবো রে বন্ধু। মনে রাখেন বন্ধু, এই দাড়ি ঝাড় আছে, আল্লাহ কয় কি জানেন, এটা মোর পার্টির মানুষ, এটা মোর পার্টির দলের মানুষ, মোর সমাজের মানুষ। নবী কয় কেমনে হয়, কয় তোর সুন্নতি নিয়ে মোর কবর দাসিছে। যখন সুবহানাল্লাহ ভাইরা, কোন ডিজাইনের মানুষ হইল রে ভাই, যদি বাসি থাকা গেল হয়, চির জীবন যদি বাসি থাকা গেল হয়, তাহলে সুন্নত না মানিস নাই, নবী না মানিস নাই, যেভাবে থাকিস থাক, কিন্তু না 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 আপনার ঘরে হাফিজ সাহেব খুশ করি দেহ, মৌলভী সাহেব খুশ করি দেহ, কলিম ভাই খুশ করি দেহ, মরার পরে ওই কবর ফিরে আসে, কোনো রাষ্ট্রপতির দোহাই দেয় না, কোনো এমএলএর দোহাই দেয় না, কোনো ওসির দোহাই দেয় না, কোনো এসপির দোহাই দেয় না, ওই কবর ফিরে আসবের সময় আমার নবীর দোহাই দেওয়া হয়। ভাই রে, ওই নবীকে ছিল না ভাই, ওই নবী ছিল না, কেমন করি রে দুনিয়া চলা ফিরে করি। আল্লাহ কয় তুই যদি নবী না মানি, নামাজ পড়ি মজা পাবো না। নবী যেটাই নাই, মুই আল্লাহ উঠি না। ও মুসলমান যুবক দলেরা রে, ও যুবকের দল, খোদার কসম করে বলছি, আল্লাহ বলেছে হজরত যাবো তাও তোর সাথে জন নবী থাকে, মানে নবীর জন সুন্নত থাকে, যাকাত দেব তাও জন নবীর সুন্নত থাকে, নামাজ পড়ব তাও জন নবীর সুন্নত থাকে। আপনারা কলিল টের পাইবেন, কলিল বুঝি পাইবেন। আপনারা কত জোহরের নামাজ আমরা পড়ি, জোহরের নামাজ 12 রাকাত, আগত সুন্নত 5 ওয়াক্ত সুন্নত, খালি মাগরিবের নামাজের সুন্নত আগত দেয় না। নবীটাও বারে বারে কইছে, নবী মুহাম্মদ পয়গম্বর এই মাগরিবের টাইমে কিয়ামত কায়েম হয়ে যাবে, মানে কিয়ামতের গাড়ি ছাড়বে ঠিক মাগরিবের টাইমে। ওই জন্য আল্লাহ কইছে পয়গম্বর রে এই সুন্নতটা খালি পড়ে দেন, তুই বিয়া হয়। নবী কইছে কোথায় গো, খারাপ পাবো না, মাগরিবের টাইমে যদি কিয়ামত শুরু হয়ে যায়, মোর উম্মত তোর বান্দা
জন নামাজের মধ্যে খাড়া হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সব আমাদের আগে পাশে আল্লাহ সুন্নত দিয়ে থুছে, সুন্নত পর সুন্নত পড়ি মনটা শান্তি কর। সুন্নত পড়লে তোর মনটাও শান্তি হবে, মোর মনটাও শান্তি লাগবে। তারপরে মোর কাম আরম্ভ কর। কোনো ভুল ত্রুটি হলে মুই আল্লাহ সেলাই মাফ করে দি। ধরে কই সুবহানাল্লাহ। নবীর নামের দরুদ, নবীর কথা শুনলে যুবক ও শিক্ষিত বন্ধুগণ, নবীর কথা শোন। বেয়াদবি করার সাহস পাবো না। এই যে সবার বাড়ি করছিস রে যুবক, এই জীবনটা কি করলাম কি করলাম কি করলাম, কত তুই আল্লাহ রসুলের কি জিনিস তোর বডির মধ্যে আছে একবার খেয়াল করি দেহ তো। কোন দিন বেন কাই মারা যায় এটা কি ঠিক আছে ভাই? কোন দিন কাই বেন মারা যায় ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পরে ওই মারা যাওয়ার টাইমে তারপরে তো কবরও যাবার সময় নবীর সুন্নতি এই কফনের কাপড় নিয়ে যাব। কিন্তু যখন মারা যাব রে, ওটি হাজার হাজার কুদরতি ক্যামেরা নিয়ে, হাজার হাজার কুদরতি ফেরেশতা, তুই কেমন করি বন্ধু? তোর মাথার টুপি আছে না নাই? তোর পেন্ডুলো লং পেন না লংই? তোর পাঞ্জাবি শার্ট কি আছে? ওগুলো কমসে কম 100 কপি মারা হয়। মরার টাইমে ওইভাবে মারি আছে। তুই কবর যাওয়ার আগে ঔষধ জমা হয়ে যাবে। ওগুলোর রিপোর্ট নিয়ে কবরের মধ্যে ফেরেশতা আইসে তো যতই কফনের কাপড় পেন্ডু দুক না কে, মরার টাইমে কোন অবস্থায় মরছে ধরা পড়ে যাবে। কবরও যায় দেখে ফেরেশতা সাদা কাপড় মাথা ঢাকছে, এটা করছে ওটা করছে। ওই ফটোগুলি দেখে আর কয় ये तो असली मुर्दा नहीं है, ये जो है ये नहीं है। একজনে কবে হয় আর একজনে কবে নয়। তোমার মধ্যে ধর্ম বাঁধে দেয় ভাইরা। একটু জীবন বুকের মধ্যে হাত দিয়ে দেয়, পালাবার উপায় নাই। যুবকের দল কানের বাড়িতে যায় কত স্ট্যান্ডার্ড ব্যাপার, কত কি ব্যাপার। সবার বাড়িতে আসলে মাথায় একটা টুপি নবীর সুন্নত বলি শয়তানের দিবে দেয় না। খারাপ পাবেন না, কথা কয়া যায় বাবা। একজন মানুষ যদি ঠিক হয়ে যায়, একটা যুবক যদি ঠিক হয়ে যায়, ওই যুবক যদি হজের মাটিতে যায় রে, আজকে মিয়ানমার মৌলানার কথাই যদি একটা বেডিসোয়া ঠিক হয়ে যায়, আর ওই বেডিসোয়াটা যদি হজত যায়, ওই বেডিসোয়াটা যদি বেহেশত যায়, যাওয়ার সময় মিয়ানমার মৌলানার ফটো দেখা পাইবে। বেডিসোয়া পাউসি আসবে, ওই চেংরাও পাউসি আসবে, ওই বুড়িও পাউসি আসবে। গো আল্লাহ, বেহেশতের টিকিট দিছিস ভালো কথা, মোর মা বাপক লাগবে, আর ওই হাসারি পাড়ার আনোয়ার মৌলানা সাহেবকে লাগবে। কবি কে 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 কয় আল্লাহ শগুন মানে মসজিদের উন্নতি করবে, ধর্ম সবাই যায়। আনোয়ার নিজের এই কথাটা কইছে, ওই দিন থাকি মুই মানা আরম্ভ করছো। ওই জন্য আল্লাহ তুই মুখ জান্নাত দিছিস। তাহলে ওই মানুষটা কোথায় এটি নিয়ে আইসো? বলবে, বুড়াও বলবে, ওই দিন বাবা ফেরেশতা মুখ উঠি বেড়াইবে। মোর আমলে ওই জান্নাত যাওয়া সম্ভব নয়। মোর মতন খারাপ, মোর মতন বেয়া মানুষ এই মেহফিলত নাই। মুই এটি আশা করম একটা যুবক, একটা মুরব্বী যদি আল্লাহর সহি বান্দা হয়ে যায়, একটা মা বোন যদি পর্দা নিশিনি হয়ে যায়, আর কিয়ামতের দিন যদি মন নামটা হয়, মুই কিসে হইয়া উসুলে মুখ আল্লাহ জান্নাত নিয়ে যায়। মুই আনোয়ার মাওলানা মোর নামাজ, মোর রোজা, মোর কোরআন শরীফ পড়া, এগুলো দিয়ে মোর বিশ্বাস হয় না মুই জান্নাত যান। এই জন্য বাবা আমরা করে হাত পা ধরি কম বাবা যুবক রে, আল্লাহ মানেন, রসুলক মানেন, মা বাবা মানেন, যেটাই যাবো ওটাই শান্তি পাবো, যেটাই যাবো ওটাই শান্তি পাবো। বড় বড় মানুষ তোর সাথে সালাম দিবে, তোকে সম্মান দিবে, তুই গাড়ি ঘোড়া নিয়ে বেড়াবো, তোকে যেটাই যাবো ওটাই তোকে আল্লাহ শান্তি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন
সুবহানাল্লাহ। ভাইরা, আমরা নবীর সুন্নাত একটু মানার চেষ্টা করব করে ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এবং নবীর সুন্নাত যদি মানবের বান্দা, নবীর সুন্নাত যদি মানবের বান্দে, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা সালাম মুনকির নকির বাসি মুবাসি চারজন ফেরেশতা আছে। চারজন ফেরেশতা সাধারণত আমরা তো জানি দুইজন ফেরেশতা আছে, একজনের নাম মুনকির, একজনের নাম নকির, কিন্তু আরো হাদিসের পাতায় লেখা আছে একটার নাম বাসির আর একটার নাম মুবাশির। এই ফেরেশতা আসে আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবরবাসী সালাম সালাম সালাম। সালাম মানে কি? শান্তি শান্তি শান্তি। কবরবাসী বলবে কি জানেন ভাই গো, নামাজের টাইম হয়ে গেছে, তোমার কেমন মসজিদ নোটা নাই, কিছু নাই। সুবহানাল্লাহ বলবা, জোরে বল সুবহানাল্লাহ। তাই গো, কিতাবের মধ্যে লেখা আছে কবর থেকে যখন তুলিয়ে তোমাকে আমার প্রশ্ন করবে, ওটা মাগরিবের নামাজের সময় দেহা মানুষ বুঝবো যে মাগরিবের সময়, ওটি যদি নামাজে মানুষ হয়, ওই ফেরেশতা গুলো বলে বলবে তোমার কেমন মসজিদ নোটা নাই, কল বুঝি। ফেরেশতা গুলো মানুষ মারি বেড়াই, দেখুন মাথা খারাপ, মানুষ কবর পাইছে। ফেরেশতা কইলে মাথা খারাপ লাগিয়ে পাই তো কম নোটা পাইস। তুই তো মনে করবে মাগরিবের টাইম, এ কাপ ভাব করবে কোথায়, তোমরা বলবেন না মুখ পড়বে দোয়ান, কোন ভাই নোটা কল কোথায়। আবার